তিনি আসলে হাসপাতালে কেমন আছেন এই জিনিসগুলো বিএনপির পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে, ডক্টর জাহিদ যা কিছু বলছেন কেউ বিশ্বাস করছে না। যদি বেগম জিয়া সত্যিকার অর্থেই আল্লাহর ডাকে সাড়া দেন, তাহলে কি এই তফসিল থাকবে? কেউ বিশ্বাস করছেন না। আমি নিজেও এই ব্যাপারে কোনো কিছু বলবো না। জনাব তারেক রহমান সাহেবের আশা, তার সঙ্গে দেখা করা, এবং দু চারটি পত্রিকায় এসছে যে তারেক রহমান সাহেবের আসার সংবাদ পেয়ে বেগম জিয়া সন্তোষ প্রকাশ করেছেন। এই বিষয়গুলো জনমনে স্বস্তি দিচ্ছে না, কেউ বিশ্বাস করছে না। হাদি যখন গুলিবিদ্ধ হলেন, ঢাকা মেডিকেল থেকে যখন তাকে এভার কেয়ারে ট্রান্সফার করা হলো, তখন সবাই ধরে নিল যে হাদি মারা গেছেন। মূলত একটি বিরূপ পরিস্থিতি এড়ানোর জন্য এভার কেয়ারে রাখা হয়েছে, অ্যাজ বিকজ যে সেখানে এসএসএফ রয়েছে, এবং সেই অবস্থাতে মানুষের সেন্টিমেন্টটিকে আরও লিঙ্গারিং করার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। কিন্তু হাদি ঢাকা মেডিকেলে যে অবস্থাতে ছিলেন, হি ওয়াজ ক্লিনিক্যালি ডেড। এটা তার যারা মস্তিষ্কের অপারেশন করেছেন তারাই প্রথম দিকে বলেছেন। কিন্তু এটা নিয়ে যে গেম হয়েছে, রিমিক্স হয়েছে, তো ওই রকম মানে পলিটিক্যাল নেতাদের ক্ষেত্রে, রাজা বাদশাদের ক্ষেত্রে এরকম ঘটনা হয়। তো বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে, সুস্থতা নিয়ে মানুষের মনে সেই আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, নানা রকম যাকে বলা হয় সমীকরণ রয়েছে, নানা রকম ফলাফল নিয়ে নানা রকম বক্তব্য রয়েছে। তো কাজেই এই যে বেগম জিয়ার প্রার্থী হওয়া, মানে উনি প্রার্থী হবেন, তো তাকে প্রার্থী হলে তো তাকে স্বাক্ষর দিতে হবে। তো সেই প্রার্থী হওয়া নিয়ে একটা ধোঁয়াশা আছে। যদি তিনি সুস্থ থাকেন, যদি তিনি অসুস্থ হন, যদি তিনি প্রার্থী হন, যদি তিনি প্রার্থী না হন, এটা নির্বাচনের তফসিলের ক্ষেত্রে একটা বিরাট হুমকি বা ঝামেলা হয়ে আছে। এর বাইরে যেটি হচ্ছে সেটি হলো যে আল্লাহ না করুন যদি বেগম জিয়া সত্যিকার অর্থেই আল্লাহর ডাকে সাড়া দেন, তাহলে কি এই তফসিল থাকবে? প্রশ্নই আসে না। এই তফসিল পিছিয়ে যাবে।